টনি, এই দেখো আমি তোমার বিয়ে দেওয়ার জন্য একটা মেয়ে নিয়ে এসেছি। তুই আমাকে বিয়ে করবা? টনি চুপ করো, তোমার এই মুখে আমার ছেলের নাম নিবা না। আমার ছেলের জীবনটা নষ্ট করে দিয়ে এখন মতা দেখতে এসেছো? আমার ওয়াইফ আপনার ছেলের জীবন নষ্ট করেছে মানে? হ্যাঁ ডাক্তার বাবু, আমাদের কথা যদি বিশ্বাস না করেন তাহলে আপনি আপনার বউকে জিজ্ঞাসা করেন, তাহলে সব উত্তর পেয়ে যাবেন। সে অবশ্যই জিজ্ঞাসা করব, কিন্তু এই মুহূর্তে টনির ট্রিটমেন্টটা আগে করা দরকার। দেখো সালমা, আমাকে কিছু গোপন করার চেষ্টা করবে না। সত্যি সত্যি বলো, টনির সঙ্গে তোমার কি সম্পর্ক ছিল? আজ আমি তোমার কাছে কিচ্ছু লুকাবো না। আজ থেকে 6 বছর আগে এই পাগলি মেয়েটা না, আমি একটু অসুস্থ হলে ছুটতে চলে আসে। মায়ের শরীর খারাপ হলে মেয়ে কি না এসে থাকতে পারে? আরে হ্যাঁ মা, এসব কথা সব মেয়েরাই বলে, কিন্তু বিয়ের পরে সব পাল্টে যায়। সবার সাথে আমার তুলনা করো না তো। তুমি দেখে নিও বিয়ের পরে আমি কেমন তোমার আপু মায়ের যত্ন করি। আরে ছাড়ো তোর কথা, আমি তো জানি আমাদের এই পাগলি মেয়েটা কত ভালো। জানিস রে মা, তোকে নিয়ে আমার ভীষণ ভয় হয়। কেন? তোরা দুজন দুজনকে খুব ভালোবাসি, একে অপরকে ছেড়ে থাকতেও পারবি না। কিন্তু তোর আব্বা, উনি যে বিশাল বড় লোক, উনি কি তোদের এই সম্পর্কটা মেনে নেবে? আমি যা বলবো আমার আব্বা তাই শুনবে। আমি আজই আব্বার সাথে কথা বলবো। দেখ মা, আমি ছোট থেকে তোর সমস্ত শখ আহ্লাদ পূরণ করেছি, কিন্তু তোর এই আবদারটা আমি মেনে নিতে পারছি। আব্বা, টনি খুব ভালো ছেলে, তুমি তো জানো সে তোমার 5 বছরের সম্পর্ক। আর এটাও জানি ছেলেটা বেকার। এইরকম একটা ছেলের সাথে আমি কিভাবে তোর বিয়ে দেবো? আর তাছাড়াও আমি আমার বন্ধুকে কথা দিয়েছি ওর ছেলের সাথেই তোর বিয়ে হবে। ছেলেটা এখন লন্ডনে পড়াশোনা করছে। আর তাছাড়া তুইও একজন মেডিকেল স্টুডেন্ট হয়ে এইরকম একটা বেকার ছেলেকে কিভাবে বিয়ে করতে পারিস? আব্বা, ওকে বেকার বলো না, ওদের অবস্থা ভালো। ওদের কথা নয় বাদই দিলাম, কিন্তু আমার তো একটা স্বপ্ন আছে, তুই বড় ডাক্তার হবি, আমার মুখ উজ্জ্বল করবি। সেসবের কি হবে? দেখো আব্বা, বিয়ের পরেও ডাক্তারি পড়া যায়। আমি তোমাকে কথা দিলাম আমি তোমার স্বপ্ন পূরণ করব, কিন্তু প্লিজ আব্বা তুমি আমার অমত করো না। আচ্ছা ঠিক আছে, ওই টনির সাথেই তোর বিয়ে দেবো। তুই খুশি তো মা? তুমি কি সালমা? হ্যাঁ, কে আপনি? তুমি আমাকে চিনবে না বোন, আমার এই পাশের গ্রামেই বাড়ি। তোমার সাথে আমার একটা পার্সোনাল কথা আছে। এই তোরা একটু বাইরে যা তো। তুমি যে ছেলেটাকে বিয়ে করতে চাইছো সেই ছেলেটা ভালো না, ওর সাথে আমার অনেক দিনের সম্পর্ক। এসব তুমি কি বলছো? হ্যাঁ, আজ আমি মা হতে চলেছি, তাই ও আমাকে অস্বীকার করছে। আমি ওকে বলেছি, তাই ও আমাকে জানে মেরে দেওয়ার হুমকি দিচ্ছে। আমি আপনার কথা বিশ্বাস করি, টনিকে আমি খুব ভালো করেছি, ও এরকম কাজ কখনো করতে পারে না। এই দেখো মেডিকেল রিপোর্ট। টনি এত বাজে ছেলে। আমি তো তোকে আগেই বলেছিলাম, কিন্তু তখন তো তুই আমার কথা বিশ্বাস করিসনি। দেখ মা, তোর কাছে এখনো সময় আছে, তুই এক্ষুনি লন্ডনে পালিয়ে যা। আমি আমার বন্ধুর ছেলেকে ফোন করে দিচ্ছি, ও তোকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নেবে। আমি এদিকটা সামলে নেব। এ বিয়ে হবে না। কি বলছেন আপনি? ভাই, আমার মেয়ে সে সকালবেলা পালিয়ে গেছে। আমি অনেক চেষ্টা করেছি ওকে খোঁজা, কিন্তু পাইনি। মেয়েটা যে কার সাথে কোথায় গেল আমি কিচ্ছু বুঝতে পারছি না। সেদিনের পর ও আমার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু ও যতই পাগল হোক আমি ওকে ক্ষমা করতে পারবো না। আচ্ছা সালমা, যে মেয়েটার জন্য তুমি টনিকে ছেড়ে চলে গিয়েছিলে, ওই মেয়েটার বাড়ি গেলে একবার ভালো হতো না? আমার একটা বিষয় ডাউট হচ্ছে, যে ছেলেটা তার ভালোবাসার জন্য পাগল হয়ে যেতে পারে, সে কখনো একটা মেয়েকে ধোকা দিতে পারে না। তোমার যখন আমার কথা বিশ্বাস হচ্ছে না, চলো।